জবাব কি সবসময় শব্দের মাধ্যমে হয়? যেমন মোদিজির জবাব বিরোধীদের হতবাক করে দেয়। এই যেমনটা ধরুন, কয়েকদিন আগে মমতা পিসিকে কিছু না বলে জবাব দিলেন মোদিজি। উত্তরবঙ্গের প্রতি মমতা ব্যানার্জির গুরুত্বহীনতা প্রথম থেকেই মানুষের চোখের সামনে প্রকট হয়েছে। বন্যা থেকে শুরু করে পাহাড়ে অশান্তি, তৃণমূলের অত্যাচারী সরকার উত্তরবঙ্গকে শুধু শোষণ করে গেছে। উত্তরবঙ্গের জেলা কোচবিহারে তৃণমূলের যে ভরাডুবি হবে, মমতা ব্যানার্জি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। তাই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে নিজে হাজির হয়েছেন কোচবিহারে। গিয়ে জিজ্ঞাসা করেছেন, আমি কি কোনো ভুল করেছি? তার জবাব দিয়েছেন মোদিজি স্বয়ং। ইন্দো বাংলাদেশ সামিটে মোদিজির চালচিত্র ছিল কোচবিহার রাজবাড়ি। জেনে রাখুন, ভারত স্বাধীন হওয়ার আগে কোচবিহার একটি স্বাধীন রাজ্য ছিল। ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সেই স্বাধীন রাজ্য ভারতে যোগ দিয়েছিল শুধুমাত্র উন্নয়নের আশায়। কিন্তু 1947-এর পরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা কোনো সরকার উত্তরবঙ্গের এই জেলার কোনো উন্নয়নের চেষ্টা করেনি। তাই মোদিজি কোচবিহার রাজবাড়ির ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সুদূর দক্ষিণ থেকে উত্তরের পাহাড় পর্যন্ত বাংলার উন্নয়ন হবে একমাত্র মোদিজির নেতৃত্বে। শুধু এই ঘটনা নয়, এর আগেও মমতা ব্যানার্জি মোদিজিকে নিয়ে নানান কুমন্তব্য করেছেন, কিন্তু মোদিজি তার উত্তর দিয়েছেন বুদ্ধিদীপ্তভাবে।